وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله हजरत उलमाए किराम दीनदार ईमानदार सैयदुल अय्याम जुमार दिने আল্লাহর ঘরে সমবেত ব্রাদার ইসলাম ও তার আদরের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে বসে অনুগ্রহ সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে দুনিয়ার হাজারো ব্যস্ততার মায়াজালকে ছিন্ন করে
আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। আল্লাহ তাআলা যত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তাদেরকে দুনিয়াতে রেখেছেন। মানুষ আল্লাহর এত প্রিয় এত সম্মানী সৃষ্টি, যাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রথম জান্নাতের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম কোথায় রেখেছেন? জান্নাতে। জান্নাতে রেখেছেন। আল্লাহ আর কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রাখেন না, এটা আপনাদের চিন্তার করার আবার বিষয়। সৃষ্টি করেছেন জমিনের জন্য, সৃষ্টি করেছেন আকাশের জন্য। তাদেরকে হয় আকাশে রেখেছেন অথবা জমিনে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে প্রথম কোথায় রেখেছেন? সুবহানাল্লাহ। একদিন রেখেছেন? এক বছর রেখেছেন? না, 40 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। কেন রেখেছেন? মানুষের সৃষ্টি এই জমিনের খেলাফতের দায়িত্ব পালন করবে, খেলাফতের দায়িত্ব পালন করে আবার মৃত্যুর মাধ্যমে তারা আবার ওই জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য 40 বছর জান্নাতে রাখলেন, জান্নাতের সমস্ত নিয়ামতগুলি তারা সচক্ষে দেখলেন এবং সশরীরে তারা জান্নাতের নিয়ামতগুলি ভোগ করলেন, যাতে করে দুনিয়াতে এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে বলতে পারেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই জান্নাতের মহা নিয়ামতের জন্য। এই দুনিয়ার হায়াতের দিকে কয়েকটি দিন তোমরা আল্লাহর কথা মোতাবেক মুআফিক তোমরা চলবে, আবার তোমরা ফিরে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাই আমাদের সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। কিসের জন্য? জান্নাতের জন্য। তো আল্লাহ তাআলা এই মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন মাটি দ্বারা। কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি দ্বারা। মনে রাখতে হবে, যখনই আমরা বলি যে মানুষের সৃষ্টি হয়েছে মাটি থেকে, তখন কিছু উলামায়ে কেরাম চমকে ওঠেন এবং এর অপব্যাখ্যা করতে থাকেন। হ্যাঁ, মানুষের সৃষ্টি হয়েছে মাটি থেকে, এটা হতেই পারে না। আদমের সৃষ্টি শুধু মাটি থেকে হয়েছে, আর বাকি কারো সৃষ্টি মাটি থেকে হয় নাই। মনে রাখবেন, আল্লাহর কোরআন যদি কেউ না বুঝে কথা বলে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যদি কেউ কোরআন না পড়ে আন্দাজে কথা বলে তাহলে এই কথা বলা তার জন্য জাহান্নামের কারণ হবে। আর কোরআন পড়ে বুঝার পরে যদি কেউ অভিব্যক্তি করে তাহলে সে জিল্লতির সঙ্গে জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর সমস্ত আদম সন্তানের সৃষ্টির মৌলিক উপাদান হলো মাটি। মৌলিক উপাদান কি? মাটি। মাটি। আপনাদেরকে এই আয়াতের ব্যাখ্যা করার আগে একটি উদাহরণ পেশ করছি বুঝার জন্য। আচ্ছা, আপনারা বলেন তো কি কি থেকে সৃষ্টি হয়েছে? কি থেকে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, দুধ থেকে নয়। তো দুধ কোথা থেকে আসছে? আপনারা জোরে কথা বলেন। বলেন তো এর সৃষ্টি হয়েছে কি থেকে? দুধ থেকে। দুধ কোথা থেকে আসছে? তো কাবিলের দুধ কি খাওয়ার পরে আসছে? ঘাস কোথায় উৎপাদন হয়েছে? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন কিনা? তাহলে
কি সৃষ্টি হলো দুধ থেকে, দুধ সৃষ্টি হলো গাভী থেকে, গাভীতে দুধ পয়দা হয়েছে ঘাস খাওয়ার পরে, ঘাস সৃষ্টি হয়েছে মাটি থেকে। তাহলে মূল উপাদান কি? এবার আসেন, মানুষ সৃষ্টি হয়েছে শুক্রকীট থেকে। কি থেকে? আবার যদি পিছন থেকে বলি, মানুষের সৃষ্টি আল্লাহ এই যে পুষ্ট হাতি শরীর দেখতেছেন না, এটা কিন্তু একদিনে পয়দা হয়ে যায়। এটা পয়দা হইতে মায়ের গর্ভে কমপক্ষে 6 মাস লেগেছে, শুধু এই বডির স্ট্রাকচার তৈরি হইতে। সুবহানাল্লাহ। তার মধ্যে এই যে গোস্ত সৃষ্টি হয়েছে, গোস্ত সৃষ্টি হয়েছে হাড্ডি থেকে। কি থেকে? হাড্ডি সৃষ্টি হয়েছে থেতলানো গোস্ত থেকে, থেতলানো গোস্ত সৃষ্টি হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে, জমাট বাঁধা রক্ত সৃষ্টি হয়েছে শুক্রকীট থেকে, শুক্রকীট পয়দা হয়েছে মাটি থেকে। শুক্রকীট পয়দা হয়েছে না, শুক্রকীট পয়দা হয়েছে এই পৃথিবীর ফল ফলাদি শাকসবজি শস্য খাওয়ার পরে। রবি শস্য ফল ফলাদি সৃষ্টি হয়েছে মাটি থেকে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সৃষ্টির মূল উপাদান কি? মাটি। মাটির কথা বললে আমরা মনে করি কি হাই হাই, এটা বলি একদম একদম কি একটা নিকৃষ্ট জিনিস, এটার কোনো দাম নেই। আচ্ছা বলেন তো, স্বর্ণের খনি কোথায়? একটু জোরে কথা বলেন। রূপার খনি, তেলের খনি, লোহার খনি। পৃথিবীর যত দামি দামি ফল উৎপন্ন হয় কোথা থেকে? মাটি থেকে। এবং আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ, সবচেয়ে দামি যেটা হীরার চাইতে দামি, সেটা হলো ইউরেনিয়াম, যেটা দিয়ে অ্যাটম বোম তৈরি হয়, পারমাণবিক বোম তৈরি হয়। এবং আশঙ্কা করা হচ্ছে যে ইরানের কাছে নাকি 11 কেজি ইউরেনিয়াম আছে। কত কেজি? 11 কেজি। এবং আপনারা ভাবেন গোটা বাংলাদেশ আজ পর্যন্ত 1 কেজি ইউরেনিয়াম পয়দা করতে পারে না, এটার দাম নেই। সুবহানাল্লাহ। এই ইউরেনিয়াম উৎপন্ন হয় মাটি থেকে। সুবহানাল্লাহ। কোথা থেকে উৎপন্ন হয়? মাটি থেকে। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার নূর আকাশ এবং জমিনে আছে। সুবহানাল্লাহ। এই মাটি থেকে মানুষের মূল উপাদান হল মাটি। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। কি থেকে? এখানে আপনি বলবেন আদম মাটির থেকে সৃষ্টি হয়েছে, আর আল্লাহ এই আয়াতে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, যত মানুষ আছে ইনসান দিয়ে আল্লাহ সমস্ত মানুষকে দিয়েছেন। আল্লাহ বলেন সমস্ত মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। আর আমরা হুজুররা বলি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়নি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহটা সঠিক না আমারটা সঠিক? মনে রাখবেন, মসজিদের শুরুতে যারা আসছেন, ঘিয়ের উদাহরণ আপনাদের মনে আছে? এই উদাহরণ সামনে রাখবেন, নয়তো আমার আয়াত আপনাদেরকে এখান থেকে বের হয়েই করবে। ঘির মূল উপাদান কিন্তু মাটি, মনে আছে কিনা? মানুষের মূল উপাদান কি? মাটি। এবার দেখেন মাটি থেকে কিভাবে মানুষ সৃষ্টি হয়। তাহলে মাটির নির্যাস থেকে মানুষের সৃষ্টি হয়। এরপরে কি হলো? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। মাটির নির্যাস থেকে যত ফল ফলাদি তরুলতা উৎপন্ন হয়েছে, এইগুলি যখন মানুষ খায় তখন তার শরীরে শুক্রকীট ডিএনএ তৈরি হয়। আর এই শুক্রকীটকে আল্লাহ সৃষ্টি করে এক অন্ধকার আকাশকে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। শুক্রকীট আপনার শরীরে যদি মেশিনে ঢুকায় মুসরানো হয়, রক্ত বের হয়ে কিন্তু শুক্রকীট বের হয় না। এটা আল্লাহ এমন অন্ধকার জায়গায়, গোপনীয় জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ।
অন্ধকার আধারে আল্লাহ সেটা সংরক্ষণ করেছে। এরপরে দেখেন তাহলে মাটির নির্যাস থেকে ফল ফলাদি থেকে সৃষ্টি হলো কি শুক্রকীট। এরপরে আল্লাহ বলেন তোমাকে কিভাবে বানাইলো, মানুষ কিভাবে বানাই শোনো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ বলেন ওই শুক্রকীট থেকে, শুক্রকীট যখন তোমার মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করলো, ওই শুক্রকীট থেকে আমি জওয়ান বাঁধা রক্ত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুক্রকীটকে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় এবং আল্লাহর নিজস্ব প্রক্রিয়ায় শুক্রকীট মায়ের গর্ভে রেহেমে জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়েছে। জমাট বাঁধা রক্ত থেকে আমি থেতলানো গোশত বানিয়েছি। থেতলানো গোশত থেকে তোমার হাড্ডি তৈরি করেছি। তোমার হাড্ডিকে এরপরে আমি আল্লাহ গোশত দিয়ে খাবার করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে কি তুমি হয়ে গেছো শুধুমাত্র তোমার বডি, তোমার দেহ হয়েছে। আর এই প্রক্রিয়া তোমার শরীরে 2,75,000 মান রগ আমি সৃষ্টি করেছি। কয় লক্ষ? আপনাদের জবান দিয়ে কয় হবে? 2 লক্ষ? 2 লক্ষ। সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের ব্যাসার্ধ হলো 25,000 মাইল। কয়ত মাইল? সুবহানাল্লাহ। 25,000 মাইল পৃথিবী, 2,75,000 মাইল একটা মানুষের কি রগ দিয়ে কতবার? 11 বার টানা দেওয়া সম্ভব। মানুষের মগজের মধ্যে আছে 2 লক্ষ মাইল রগ। সুবহানাল্লাহ। আর সারা শরীরে আছে 75,000 মাইল রগ। এর মধ্যে হার্ট, লিভার, ফুসফুস, কিডনি, চক্ষু, কর্ণ, নাসিকা, এই সবগুলি আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মাটির নির্যাস থেকে তৈরি করেছি। রূহটা তো মাটি থেকে সৃষ্টি হয়েছে। রূহ থেকে সৃষ্টি হয়েছে। মানুষের দেহের 2টা অংশ, একটা হলো দেহ আর একটা হলো রূহ। কয়টা অংশ? 2টা অংশ। মনে রাখবেন, এই যে গাড়ি দেখেন না, গাড়ির বডি একটা, ইঞ্জিন একটা। ইঞ্জিনটা আলাদা এটা লাগানো হয়, ঠিক কি না? আবার ইঞ্জিনটা খোলা যায়। হ্যাঁ, ঠিক মানুষের রূহটা আল্লাহর আদেশ, আল্লাহর অনুগ্রহ। রূহটা দুনিয়ার এই ফসলাদি খাওয়ার পরে তৈরি হয় না। রূহ মাটি থেকে তৈরি হয় না। রূহ তৈরি হয় আল্লাহর আদেশে, আল্লাহর ওয়ার্ডে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর হাবিব, রূহটা কি? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি? আপনি বলে দেন রূহটা হলো আমি আমার আল্লাহর ওয়ার্ডার, আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের গর্ভে বাচ্চা যখন আসে আল্ট্রাসোনোগ্রাম করায়। আল্ট্রাসোনোগ্রাম করায় 5 মাস পর্যন্ত মায়ের এই গর্ভে বডির মধ্যে রূহ আসে। 5 মাস পরে যখন পুরা দেহ আল্লাহ মাটি থেকে উৎপন্ন করলেন তার নিজস্ব প্রক্রিয়ায়, এরপরে রূহটা সংযোগ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রূহটা যখন আসে এই হাড়ের মধ্যে আসে,
এই হার্টের 4টা চেম্বার, নিচে 2টা চেম্বার, উপরে 2টা চেম্বার, নিচের 2 চেম্বারের মাঝখানে একটা মুদ্রা আছে একদম আলপিনের মতো। ওখানে রুহুটা আছে টিক 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 করে। একবার যার এই রুহু চালু হয়ে গেছে, মৃত্যু ছাড়া হার্ট কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া হার্ট কখনো বন্ধ হয় না। ব্রেন যদি মানুষের মারা যায়, মানুষ বেঁচে থাকতে পারে ঘুমায় দিয়ে। এটা আপনারা জানেন কি? আমি কিন্তু আন্দাজে কথা বলি, আমি মেডিকেল সায়েন্সের ছাত্র না, কিন্তু টুকিটা কি এমবিবিএস এর মেডিকেল সায়েন্সের বই মোটামুটি আমি পড়েছি, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি পড়েছি, এবং আমি বাস্তবে অবলোকন করেছি যারা ব্রেন স্ট্রোক করে তারা ঘুমায় গিয়ে বাঁচতে পারে। 20 বছর 30 বছর সৌদি আরবের এক যুবরাজ আজকে 19 বছর ধরে ঘুমায় আছে। এবং জানেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ছিল এরিয়াল শারম, তিনি আজ 23 বছর ধরে ঘুমায় আছে, তার হার্ট বন্ধ হয়নি, ব্রেন মারা গেছে। সুবহানাল্লাহ। কারণ হার্ট পাম্পিং করতেছে, ব্রেন মারা গেছে, লাইফ সাপোর্ট দিয়ে তাকে ঘুমায় বাঁচিয়ে রাখা হয়েছে। হার্ট এমন একটা যন্ত্র, আপনি যখন ঘুমিয়ে যান হার্ট কিন্তু ঘুমায় না। সুবহানাল্লাহ। এমন এক জেনারেটর, এমন এক যন্ত্র, মৃত্যু ছাড়া আপনার হার্ট আর কখনো বন্ধ হয় না। 3 সেকেন্ডের জন্য যদি হার্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনি মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। এই রুহু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে পাম্পিং করতেছে। বড় বড় মেডিকেলের ডাক্তার, আমার এক নাতি আছে 81 বছর বয়স, নাতি আমার সিনিয়র নাতিদের মধ্যে আছে। তো আমার এই নাতি সোহরাওয়ার্দী হাসপাতালের হার্ট বিভাগের প্রথম রেজিস্ট্রার ছিলেন, তিনি অনেক দেশে ডাক্তার ছিলেন, বড় ডাক্তার। তিনি বলছেন যে হার্ট এমন একটি কুদরতি যন্ত্র আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার ডাক্তাররা এখানে গিয়ে অবাক হয়ে থাকে। যেই মুদ্রাতে আল্লাহ আদেশ দিয়েছেন রুহে, ওই মুদ্রাটা মেশিন দিয়ে ধরলে হার্টের পাম্পিং বন্ধ হয়ে যায়। হার্টের পাম্পিং যদি বন্ধ হয়ে যায় সারা শরীরে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। আর মানুষের শরীরে চলার জন্য যে বিদ্যুতের দরকার হয়, ব্রেন চলার জন্য 20 থেকে 25 ওয়াট কারেন্ট লাগে, এই বিদ্যুৎ সব ওই হাড়ের মুদ্রা থেকে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কিন্তু ওই মুদ্রাতে পাওয়া ইলেকট্রিসিটি কোত্থেকে আসে আজ পর্যন্ত দুনিয়ার ডাক্তাররা আবিষ্কার করতে পারেনি। আল্লাহু আকবার। তাহলে দেহ তৈরি হইল দুনিয়ার এই ফসলাদি খেয়ে মাটি থেকে, রুহু আমার আল্লাহ আদেশ। সুবহানাল্লাহ। আরো কিছু জিনিস মানুষের শরীরে আছে যেগুলি মাটির ফলফলাদি খাওয়ার পরে হয় না। দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, চিন্তার শক্তি, উপলব্ধি শক্তি, এইগুলি সব আমি আমার আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ। অনেকের দেখবেন চক্ষু আছে, দৃষ্টি শক্তি নেই, আছে কিনা? এই দৃষ্টি শক্তি কার অনুগ্রহ? এটা মাটিতে খাওয়ার পরে হয় না, মাটিতে ফসলাদি খাওয়ার পরে চক্ষু হয়, কিন্তু দৃষ্টি শক্তি আল্লাহর অনুগ্রহের মাধ্যমে দেয়। সুবহানাল্লাহ। মুখ আছে, মুখের কি মুখ আছে না? জিহ্বা আছে না? দাঁত আছে না? ঠোঁট আছে না? মুখ কি কথা বলতে পারে? বাক শক্তি আমি আমার আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান তো তিনি তো রহমান, তিনি দয়ালু, তিনি দয়াময়, তিনি তোমার প্রতি অনুগ্রহশীল, তিনি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, ওই রহমান মানুষ সৃষ্টি করেছে, ওই রহমান তোমাকে সৃষ্টি করেছে। আল্লামাহুল বায়ান, বয়ান করা, কথা বলা তিনি তোমাকে শিক্ষা দিয়েছে। তাহলে বয়ান করা জবান শক্তি কে দিয়েছে?
কি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার হবে না আল্লাহর পক্ষে হবে? মনে রাখবেন যে আল্লাহ বয়ান করা শিক্ষা দিয়েছে, এই বয়ান আল্লাহর পক্ষে হবে। আর যেই বাতিল, যেই তাগুত, যেই ইবলিস, আল্লাহর দুশমন, মানবতার দুশমন, এই বয়ান ওই শয়তানের বিরুদ্ধেই হবে, ঠিক কিনা? তাহলে বয়ান করা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? ألم نجعل له عينين ولسانا وشفتين দুনিয়ার মানুষ, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? এক একটা চক্ষুর মধ্যে 13 কোটি আলোক রশ্মি, দুইটা চোখের মধ্যে 26 কোটি আলোক রশ্মি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার। কে দিয়েছে? আল্লাহ। দুনিয়ার মানুষ দিয়েছে? সব থেকে ব্যাটারি লাগে, মোবিল পেট্রোল ডিজেল লাগে না। যদি চক্ষু চালাইতে মোবাইলের মতো ব্যাটারি লাগতো আর চার্জ দিতে হইতো, ও বান্দা তোর 14 কোটি টাকা শুধু চোখের চার্জের ব্যাটারি হিসাবে চলে যেত, ঠিক কিনা? তাই চক্ষু দিয়ে শুধু আল্লাহ নির্দর্শন দেখতে হবে, ঠিক কিনা? তো আসা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি। মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রক্রিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে তোমাকে রূহ দিয়ে আমি বিভিন্ন ভাবে সৃষ্টি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তোমাকে তো জমিনে পাঠাই শুধু খাওয়া দাও উন্নতি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে হবে, গান গাওয়ার জন্য তোরে পাঠাইছি? হ্যাঁ, জমিনে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আমার হুকুম হাকাম মোতাবেক চলার জন্য, আমার হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তোমাকে খলিফা হিসেবে পাঠিয়েছি, ঠিক কিনা? বাংলাদেশ সরকার সহ পৃথিবীর বিভিন্ন সরকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পাঠায়। কেন পাঠায়? বাংলাদেশ সরকার যাদেরকে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে তাদের কাজ হলো বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করা, বাংলাদেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধির লক্ষ্যে ওই দেশে কাজ করা, ঠিক কিনা? এখন তারে পাঠাইছে ধরেন রাষ্ট্রদূত হিসেবে, সে ওখানে গিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করে বা পাকিস্তানের পক্ষে কাজ করে, বাংলাদেশ সরকার কি খুশি না? এর কি ওখানে রাষ্ট্রদূত হিসাবে রাখবে না ধরে এনে জেলখানায় পড়বে? কেন? তোমাকে পাঠিয়েছিলাম দেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য, আর তুমি গিয়া পাকিস্তান ভারতের স্বার্থ সংরক্ষণ করেছো, এই জন্য তোমাকে জেলখানায় পড়তে হবে, ভরতে হবে, তোমাকে সাজা দিতে হবে। ও বান্দা, তোমাকে জমিনে পাঠিয়েছি আমার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আমার খেলাফতের দায়িত্ব পালন না করে তুমি শয়তানের খেলাফতের দায়িত্ব পালন করেছো, এই জন্য তোমাকে আমি জাহান্নামে ছুড়ে ফেলবো, ঠিক কিনা? তাহলে আপনার আমার সৃষ্টির দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, উপলব্ধি শক্তি, দেহ এবং রূহ সবগুলি আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? তাহলে এটা ব্যবহার হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? নিজের বিচার নিজে করি। 24 ঘন্টার মধ্যে, মাসের 30 দিনের মধ্যে, বছরের 365 দিনের মধ্যে, আমার হায়াতে জিন্দেগীর মধ্যে কয় ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করেছি আর কয় ঘন্টা শয়তানের জন্য ব্যয় করেছি, নিজের বিচার নিজে করেন, তাইলেই আল্লাহ আপনার প্রতি খুশি হবে। এই জন্য প্রতিদিন বিশ্বাসরা বলে মুরাকাবা করে, মুশাহাদা করে, বলে না? ঈশ্বররা কি বলে? মুরাকাবা করেন, মুশাহাদা করেন, নিজের বিচার নিজে করেন, নিজের চিন্তা নিজে করেন। ইসলামী দলগুলি বলেন যে আপনারা প্রতিদিন ইহতেসাব করেন। ইহতেসাব মানে নিজের সমালোচনা নিজে করেন। রাতে ঘুমানোর সময় চিন্তা করেন
আজকের দিনে কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি? ভালো কাজ যখন করেছি গর্ব অহংকারে ফেটে পড়লেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে আজকে এত কয়টা ভালো কাজ করার তৌফিক দিয়েছো, আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যত কয়টা খারাপ কাজ করেছি, খারাপ কথা বলেছি, এই জন্য আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করো, আল্লাহ এত কয়টা খারাপ কাজ আমার দ্বারা হয়ে গেল, তোমার হুকুমের বিরুদ্ধে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে খুশি হয় না বেজার? খুশি হয়। যত বেশি ক্ষমা চাইছে তত বেশি খুশি হয়। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ইস্তেগফার করতেন, মাফ চাইতেন। তো নবীদের কি গুনাহ ছিল? কেন মাফ চাইতেন? মনে রাখবেন, গুনাহগারের গুনাহ ক্ষমার তওবার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। আর যার গুনাহ নেই তিনি ক্ষমা চাইলে, ইস্তেগফার চাইলে তার শান মান মর্যাদা আল্লাহ বাড়ায়। তো নবীরা ক্ষমা চাইতেন কি গুনাহের জন্য না, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন যে আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছিলেন, শুকরিয়া আদায় করেছেন, আর শান মান বৃদ্ধির জন্য নবীরা আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। তো নবীরা যদি ইস্তেগফার করে 100 বার, আমাদের তো না করলেও চলে কি না? তো আসেন, এরপর আল্লাহ বলতেছেন জমিনে তো তোমাকে পাঠিয়েছি, এই জমিনে তুমি বেশি দিন থাকতে পারবে না। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তোমাকে অবশ্যই এই জমিনে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করে আলমে বরজকে তোমাকে যেতে হবে। তো আলমে বরজকে যদি যাও, তুমি মনে করেছো মৃত্যুই তোমার সব শেষ হয়ে গেছে, না, মৃত্যুর মাধ্যমে তোমার পরকালীন জীবন শুরু হয়েছে। দুনিয়ার জীবনে একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সময় কাল আছে। 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, কবরে কত বছর থাকবেন এই নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। এটা মানুষের জানা নেই, এটা আল্লাহ জানে। কে জানে? আল্লাহ বলতেছেন কবরে গিয়ে তুমি থাকতে পারবে না। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন, ওই কবর থেকে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কবরেও তুমি থাকতে পারবে না। তাই আমরা যারা দুনিয়াতে বর্তমানে আছি, আমাদের পরবর্তী স্টেশন, পরবর্তী মঞ্জিল হল কবর। কোথায়? কবর। কবর এমন একটা ঘর, প্রত্যেককে কবরে যেতে হবে। দুনিয়ার শাসক, দুনিয়ার প্রশাসক, দুনিয়ার সম্পদশালী, দুনিয়ার ক্ষমতাশালী, নবী, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কেউ কবরের বাহিরে থাকতে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গেছে কি না? মদিনা মুনাওয়ারাতে আমরা যাই না জিয়ারতের জন্য? আছে কি না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকতে পারে নাই, আপনি আমি তো থাকতে পারবো না। ক্ষমতা দেখায়া, সম্পদ দেখায়া, শক্তি দেখায়া পারবো না, পারবো না। তাহলে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। খেলাফতের দায়িত্ব দিয়ে আমি আলোচনার শুরুতেই বলেছি, যারা শুরু থেকে ছিলেন, মানুষ এমন এক আল্লাহর সৃষ্টি, যেই সৃষ্টিকে সৃষ্টি করে সরাসরি আল্লাহ জমিনে পাঠান নাই। প্রথম তাদেরকে আল্লাহ জান্নাতে রেখেছেন। আল্লাহর কোন সৃষ্টিকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রাখেন নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে জমিনে নামানো হয়, এবং জান্নাতে মনে রাখবেন শুধু আদম আলাইহিস সালাম যে একা ছিলেন, সাথে কে ছিল? হাওয়া আলাইহিস সালাম ছিল। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনই জান্নাতে ছিলেন। মহিলাও ছিলেন, পুরুষও ছিলেন। আবার জান্নাতে পুরুষও যাবে, মহিলাও যাবে। তাহলে আল্লাহ কি
নারী এবং পুরুষ কারো সম্মান মর্যাদা কমে এনেছে? ইসলাম কি নারীর সম্মান কম দিছে না বেশি দিছে? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নারীর মর্যাদা, নারীর অধিকার আল্লাহ এবং তার রাসূল দিয়েছে। আল্লাহ এবং তার রাসূলের বাইরে দুনিয়ার ভোগবাদী, বস্তুবাদী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী যারা নারীদেরকে ইসলামের বিরুদ্ধে উস্কে দেয়, তারা শুধু নারীকে ভোগের সামগ্রী বানিয়েছে, তার অধিকার এবং মর্যাদা তাকে দেয় নাই। ঠিক কিনা? এখন আবার বলে নারীকে বোরকা পরায়, হেজাব পরায়, পর্দায় রাখে, এতে নারীর মর্যাদাটা নষ্ট হয়ে গেছে। এই আহম্মকের দলগুলি সাধারণ সেন্স নাই, কমন সেন্স তো দূরে থাকে, তাদের কোনো সেন্স নাই, অনুভূতি শক্তি নাই, কমন সেন্স তো দূরে থাকে। আপনারা বলেন তো, দা বলি ঘন্টা কুড়ান লোহা লক্কর দিয়ে যা তৈরি হয়, এটা কি সিন্ধুকের ভিতরে থাকে না বাইরে থাকে? স্বর্ণরূপা, অলংকার, মণিমুক্তা, হীরা জহরত, এইগুলি কি এরকম খোলামেলা থাকে দা বলির মতো না ভিতরে থাকে? কোথায় থাকে? আলমারির ভিতরে ছোট্ট আরেকটা সিন্ধুক আছে, পুরো আলমারির মধ্যে রাখে না, ওই সিন্ধুকের ভিতরে আলাদা একটা তালা দিয়া ওই ভিতরে রাখে। ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আমাদের গাজীপুরে টাকশাল আছে যেখানে টাকা উৎপাদন হয়। তো একবার আমি গাজীপুরে গেছি, তো ওখানে কর্মকর্তা আমার খুব মহব্বতের মানুষ, আমি বললাম ভাই আমার একটু ভিতরে ঢুকায় কিভাবে টাকা বানায় এটা একটু দেখাও। পরে বলতেছে এইটা তো করা যাবে, এইটা করা যাবে না, এমনি আপনাকে দেখাইতে পারি কিন্তু টাকা যেখানে বানায় ওখানে পাবলিকের ঢোকা নিষেধ। ও দুনিয়ার মানুষ, যেখানে টাকা তৈরি হয় সেই টাকশালে দুনিয়ার মানুষ প্রবেশ করা নিষেধ। আর যেই মায়ের গর্ভে ওই রাসূল মানব পয়দা হয়, ওই মানব পয়দা করার জায়গাতে খোলামেলা রাখা একদম আহম্মক আবার ব্যাকওয়ার্ডের কথা। ঠিক কিনা? মহিলারা স্বর্ণরূপা, হীরা জহরতের চাইতে দামি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজাব পর্দার মাধ্যমে তাদের গোটা শরীরকে আল্লাহ তাআলা সতর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে যখন বের হলো, আদম আলাইহিস সালামকে জান্নাতের 3টি পাতা দিলেন, হাওয়া আলাইহিস সালামকে 5টি পাতা দিয়ে তার পুরো দেহকে ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, মানুষ যখন মারা যায় পুরুষকে কয়টা কাপড় দেন? মহিলাকে? সুবহানাল্লাহ। মহিলা কি কমাইছে না জিতাইছে? কাপড় কম দিছে না বেশি দিছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে নারীকে কবরে দাফন করার সময়ও বেশি কাপড় দিয়ে তাকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, আবরণের সাথে তাকে দাফন করা হয়। আল্লাহু আকবার। নারী এমন এক জাতি, শুধুমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীরা মায়ের গর্ভে জন্ম নিয়েছে। ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে জন্ম নিয়েছে। ঠিক কিনা? তাহলে নারীর এত সম্মান নারীরা দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বলে নারীকে ইসলাম ঠকাইছে, এরা হলো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন, মানবতার দুশমন, সত্যের দুশমন, ইনসাফের দুশমন। এরা হলো শয়তানের বন্ধু, তাগুতের বন্ধু, শয়তানের দালাল, কল্পিত হক দালাল, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ইসলামের দুশমনদের দালাল। ঠিক কিনা? তাহলে আপনাদের ঈমান কি নারীকে ঠকাইছে না জিতাইছে? এটা কি অন্তর থেকে বলছেন? এই কথার উপরে আল্লাহ আসে, জান্নাত থেকে আসছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আগে পাঠাইছে জমিনে, আদম আলাইহিস সালামকে পরে পাঠাইছে। বিষয়টা কি এমন? একসাথে পাঠাইছে। তো আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, শয়তান ধোঁকা দিয়ে আমার এই জান্নাতে ধোঁকা বানিয়ে দিয়েছে, সংরক্ষিত জান্নাতে। আর অরক্ষিত পৃথিবীতে গেলে ও আমার একদম শেষ করে দেবে। আদম আলাইহিস সালাম
একটু সরল সোজা মানুষ ছিল, সুবহানাল্লাহ। আর আল্লাহ ওয়ালা একটু সরল সোজাই, তাদের মধ্যে পেশ কম, পেশ মারা কথা একমাত্র শয়তান টাইপের মানুষ বলে। এরকম দুনিয়াতে আছে না? ভাই একটু পেশ মাইরা কথা বলছি, তা আপনি যে বাটপার আপনি নিজেই সাজিয়ে দিচ্ছেন। মুনাফিক প্রথম তার নিজের সঙ্গে মুনাফিকি করে, সিটার তার নিজের সঙ্গে আগে সিটা নিতে, কিনা এরকম সমাজে আছে না? গিরিগিবাস পেশ মারা কথা বলে আর সব কথার মধ্যে রাজনীতি ঢুকায়। এরকম শয়তান বোঝায় না? জানাজার মধ্যে রাজনীতি ঢুকায়, ঈদের নামাজের মধ্যে রাজনীতি ঢুকায়, মসজিদে ঢুকলে রাজনীতি ঢুকায়, মসজিদ কমিটির মধ্যে রাজনীতি ঢুকায়। এগুলি মনে হয় নাই? সব জায়গায় রাজনীতি, সব জায়গায়। তো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসলেন। আসার পরে আল্লাহকে বলেছেন, আল্লাহ শয়তানকে আমাকে শেষ করে ফেলতে চলেছে। বলছে না, শয়তানকে ধোঁকা দিয়ে আমি কেমন একটা পারবো। সুবহানাল্লাহ। কুল্লাহ বিকুম মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা সকলে এখান থেকে জেনে যাও, আদম তোমার প্রতি আমার পক্ষ থেকে যাবে হেদায়েত, হুদা। এই হেদায়েতে পানি যাবে, এই হেদায়েত এবং আমার কথার দ্বারা অনুসরণ অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় এবং চিন্তার কোনো কারণই থাকবে না। সুবহানাল্লাহ। তার আলোচনা শুরুতে বলেছিলাম আমরা যে রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর পাঠাই, তার কাজ হলো দেশের স্বার্থ সংরক্ষণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়ে যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আসমানি কিতাব পাঠিয়েছেন। এইগুলি হলো আল্লাহর নির্দেশ, হুদা, হেদায়েত। এইগুলির অনুসরণ অনুকরণ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। ঠিক কি না? যদি আমরা আল্লাহ তাআলার এই নির্দেশের পুরোপুরি অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আমরা আবার যেই জান্নাত থেকে আমাদের মিশন শুরু হয়েছে, আমরা সেই জান্নাতের মেহমান হয়ে যাব। আর যদি আল্লাহর এই নির্দেশের অমান্য করি, আল্লাহর কোটি কোটি নিয়ামত নিজে গ্রহণ করে আল্লাহর বিরুদ্ধাচরণ করি, তাহলে দুনিয়াতে আপনার আমার মৃত্যু হবে জিল্লতির মৃত্যু, অপমানের মৃত্যু। আর মরার পরেই আপনার আমার জন্য জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। মৃত্যুর সময় শুরু হবে, মৃত্যুর সময় জালেমদের জুলমের সাজা শুরু হয়ে যাবে। এই জন্য আপনারা কি আল্লাহর নির্দেশ মানতে রাজি? তাহলে আজ থেকে কি নামাজ ঠিক মতো পড়বেন না? সারাদিন মিথ্যা কথা বলবেন, সমাজে গিরিগিবাজি লাগায় মারামারি লাগানোর চেষ্টা করবেন, সব জায়গায় ক্রিমিনালি রাজনীতি করবেন, মানুষের বাড়িঘর জোরে জোরে দখল করবেন, অযথা আপনার মতের বিরুদ্ধে হলে তারে পিটানি মারধর শুরু করবেন, মিথ্যা হামলা মামলা সামলা এইগুলি সবসময় চালায়া যাবেন, তাহলেই তো জান্নাতে চলে যাবেন। ঠিক না? এই কথা কিন্তু জোরে বলেন। আমরা সমাজে রাজনীতি করি কি? আর রাজনীতিকে মনে করি এটাই বুঝি আমার সব না। আমাদের দেশের কথা বলি না, গোটা পৃথিবীতে বর্তমান রাজনীতির নামে যা হচ্ছে, এগুলি একটিও রাজনীতি না। এগুলি সব জুলুম, এগুলি সব বদমাশি, এগুলি সব চুরি ডাকাতির একটি হাতিয়ার। সুতরাং রাজনীতির নামে নোংরামি করবেন না। অথচ রাজনীতি ছিল সকল নীতির রাজা। ঠিক কি না? পথের সেরা রাজপথ, হাঁসের সেরা রাজহাঁস, বাড়ির সেরা রাজবাড়ি, পুত্রের সেরা রাজপুত্র, নীতির সেরা হলো রাজনীতি। যেই রাজনীতি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই রাজনীতি করে গেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের যদি রাজনীতি করতে হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের ভিত্তিতেই রাজনীতি করতে হবে। যেখানে মিথ্যা নেই,
যেখানে দোকাবাজি নেই, যেখানে সংকীর্ণমনা নেই, যেখানে দলীয় কোনো চিন্তা ভাবনা নেই। সুবহানাল্লাহ। জুমার দিন সময় কম, জুমার দিন সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশপ নামক এক সাহাবী, তাফসীর ইবনে কাসির আপনারা পড়বেন, বিস্তারিত বর্ণনা। বিশপ নামক এক সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ছে মসজিদে নববী। সে ইহুদির সাথে জায়গা জমি টাকা পয়সা নিয়ে তালবাহানা করতেছে। তার টাকা পয়সা হামলা করছে বা জায়গা জমি কিভাবে নিয়েছে, এরপরে তাকে দিচ্ছেন, শুধু ঘুরাঘুরি করতেছে। তো একদিন বিশপ নামক সাহাবী বলতেছে, তুই আমার কাছে টাকাই পাবি না, যা। তো ইহুদি বলতেছে, চল আমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিই, যদি আমি পাই তাহলে তুমি আমাকে দিবা, আর না পাইলে তুমি আমাকে দিবা। বিশপ নামক সাহাবী বলতেছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, আমরা যাব তোমার নেতা কাব ইবনে আশরাফ, ইহুদিদের লিডার মদিনা, তার কাছে। তাহলে বিশপ নামক সাহাবী কার কথা বলল? ওই ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফের কথা। আর ইহুদি বলতেছে কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন বলতেছে? ইহুদি জানে আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, নামাজ পড়ে না, মিথ্যা কথার ভান্ডার হলো আমার নেতা, দোকাবাজের উস্তাদ হলো আমার নেতা, টেবিলের নিচ দিয়ে 1000 দিলে উপরে 1 লক্ষ মাপ, এরকম নেতা মনে হয় না। তাই ইহুদি জানে আমার নেতা কাব ইবনে আশরাফ হলো এরকম একটা বদমাশ নেতা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান নেতা, আসমান এবং জমিন পুরোটা দিয়ে দিল, তার দ্বারা মিথ্যা করা সম্ভব না, জুলুম সম্ভব না। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির পরে দেখে যে বেশি মুসলামসি করলে সবাই জেনে যাবে, মন চায় না। তারপর ওই বিশপ নামক সাহাবী আর ইহুদি আল্লাহ রাসূলের কাছে আসে, এসে বিচার চায়। দুইজনের কথাবার্তা শুনে আল্লাহ রাসূল বললেন, আয় বিশপ, ইহুদির টাকাটা পুরোপুরি বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশপ নামক সাহাবী দেখলেন, আমি মুসলমান, আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পক্ষে রায় দিল না আল্লাহ রাসূল, রায় দিল ইহুদির পক্ষে, এটা মেনে নেওয়া সম্ভব? সুবহানাল্লাহ। এটা মেনে নেওয়া সম্ভব না। তিনি সানি বিচারের জন্য গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করে দেখছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরে যারা ম্যাজিস্ট্রেট করে বিচার নিয়ে যায়, এদের মতো কাদা আহমদ কি পৃথিবীতে আছে না? তো এখন ইহুদি তো জানে যে ওমর রাদিয়াল্লাহু আনহু মেজাজি, এর কাছে কি হয় না হয়। তো গিয়ে বিশপ নামক সাহাবী ঘটনা বর্ণনা করলেন। ইহুদি বলতেছে, ওমর শোনো, একটু আগে এই বিষয় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়ে দিয়েছেন, তারপর কি তুমি বিচার করবা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এই বিষয় ঘটনা কি সত্যি? বলা হ্যাঁ সত্যি, মানে 100% আল্লাহ রাসূলের তল করি আমি, তার পিছনে নামাজ পড়ি, আমার পক্ষে রায় দেয় নাই, রায় দিয়ে দিয়েছে বিষয় ওই ইহুদির পক্ষে, এটা কি মেনে নেওয়া যায়? তোমরা দিয়ে আল্লাহ তাআলা বলে, তোমরা দুজন বসো, কেউ নড়াচড়া করবে না, আমি আসতেছি, আমি আসতেছি, তো যাবো। আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তরবারি আনলেন, তরবারি প্রশস্ত করলেন, বিশপ নামক ওই সাহাবীর খত্তান উড়িয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা রায় ঘোষণা করতেছে। রায় কিন্তু কার্যকর হয়ে গেছে। রায় ঘোষণা করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফায়সালার পরে যারা ওমরের কাছে বিচারের জন্য আসে, তাদের বিচারের রায় ওমর কিভাবেই বাস্তবায়ন করে, যেভাবে বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে তাফসীর ইবনে কাসির পড়বেন, আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
ثم لا يجدوا في أنفسكم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ তাআলা নিজেই নিজের নামে কসম খেয়ে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ও রাসূল আপনার বিচার ফয়সালার পরে যারা সন্তুষ্ট চিত্তে ওই রায় মেনে না নেয় আমি আল্লাহ নিজের নামে কসম খেয়ে বলছি তারা মুসলমানই না, তারা ঈমানদারই না। আল্লাহু আকবার। এইবার যদি আমরা আমাদের বিচারের দিকে তাকাই, আমরা আমাদের সমাজের দিকে তাকাই, কয়জন মুসলমান আছে কোরআন সুন্নাহর বিচারের আলোকে দিয়ে দেশে বিচার হয়, চেহারা দেখে বিচার হয়, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার হয়, ক্ষমতার মসনদ থেকে বিচার হয়, ইনসাফপূর্ণ বিচার কমই হয়। রাষ্ট্রীয়ভাবে জুলুমের বিচার কি হয় না? এদেশে কি আমরা শুনি নাই 6 কিলোমিটার দূর থেকে একজন আরেকজনকে দেখছে, ওই 6 কিলোমিটার দূর থেকে দেখার সাক্ষ্যের আলোকে একজনের ফাঁসি দিয়ে দিচ্ছে। এদেশের বিচারের ঘটনা আমরা জানি না। এরপরে ওই সাক্ষীকে জিজ্ঞাসা করতেছে আপনি যে কলেজে পড়েছেন কলেজের প্রিন্সিপালের নাম ছিল কিন্তু আমি জানি না, আপনার ডিপার্টমেন্টের যিনি আপনার শিক্ষক ছিল তার নাম কি আমি জানি না। তাহলে 6 কিলোমিটার দূর থেকে আপনি তাকে দেখলেন কিভাবে? কোন দুনিয়ার এমন কিছু উপায় আছে 6 কিলোমিটার দূর থেকে দেখা যায়? এই বিচারের আলোকে ফাঁসি হয়ে গেছে, হইছে কিনা? ওই কোরআনের আলোকে, ওই কোরআনের আয়াতের আলোকে এইগুলি একটিও মুসলমান ছিল। এরা মুসলমান না, এরা শুধু সুরতে সিরতে লেবাসদারি মুসলমান, বাস্তবে এরা হলো আল্লাহর দুশমন, শয়তানের দালাল, কাঁটা মুনাফিক। ঠিক না বলে? তাহলে ইনসাফ করি, আল্লাহ তাআলার বিধান আমরা মেনে চলি। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সফল হবে। আর যে বানিয়ে আমাদেরকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন আমরা আবার সেই জান্নাতের মেহমান হতে পারব। কিন্তু দুনিয়াতে আসার পরে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়া, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ উদ্দেশ্যকে বাদ দিয়া যদি শয়তানের অনুসরণ অনুকরণ করি তাহলে আল্লাহর গজব, আল্লাহর আযাব, জাহান্নাম আর জিল্লতি আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর জিল্লতি, জাহান্নামের আযাব থেকে চান না জান্নাতে যেতে চান? আজ থেকে আমাদের ভালো হয়ে যেতে হবে। অতীত যাওয়ার হয়েছে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আজ থেকে নিজের আত্মাকে, চিন্তাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।